নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে। অনেকেই বলে থাকে 13 নাম্বারটা নাকি আনলাকি। 13 নাম্বারটা তাহলে গণিত থেকে বের করে দেওয়া উচিত, অথবা 13 এর পরে কোনো গণনাই করাই উচিত না। 13 যদি না থাকে তাহলে 14, 15, 16 সংখ্যা কিভাবে হতে পারে? অতএব এই যে অনেক বড় বড় ভবন নির্মাণ হয় 100 তলা, এই সব নির্মাণ যে হচ্ছে, তাহলে 13 তলা বা 14 তলা না থাকলে অবশিষ্ট ভবনের ভিত্তি কিভাবে উপরে উঠবে? সংসারে 113 তলা ভবনও রয়েছে, আর তার মধ্যে 13 থেকে 113 পুনরায় গণনা করা হচ্ছে এসেছে, আর এই সমস্ত ভবন সঠিকভাবে স্থির হয়ে সুরক্ষিত হয়ে আছে। শিশু যখন গর্ভাবস্থায় 13 দিনে থাকে তখন জন্মানোর 13 মাসের অথবা 13 বছরের হয়, তবে সেদিকে অশুভ বলে মনে করা হয়। এই শিশুর জন্মদিনটি কি ঠিক পালন করা উচিত? 13 এর ঊর্ধ্বে যতগুলো সংখ্যা রয়েছে সমস্ত 13 উপরেই রয়েছে, একে অশুভ মনে করায় কোনো বুদ্ধিমত্তা নেই। 13 তলায় কি কেউ থাকে না? প্রত্যেক মাসে 13 তারিখ আসে, তাহলে সেটা কি অশুভ? সেই দিন কি শিশুরা জন্মগ্রহণ করে না? অথবা যত শিশুর জন্মগ্রহণ তারা কি সবই অশুভ? 13 তারিখ জন্মানোর বহু ব্যক্তি ধনবান এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। এর থেকে এই প্রমাণ হলো যে 13 তারিখ অশুভ হয় না। সেই দিনে আমরা কোনো কিছু গ্রহণও করি, আবার সেই দিন কোথাও যাত্রাও করি। এই সমস্ত প্রশ্ন যার উত্তরে কেবল হ্যাঁই হতে পারে। হতে পারে কিছু লোক 13 নম্বরকে অশুভ বলে নিজের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে, অথবা হতে পারে কেউ পাশ্চাত্যের কিছু মতবাদীদের ব্যবসার লোকসান দেখা দিয়েছিল এবং 13 তারিখে অশুভ বলে দান, অর্থ এসব আদায় করে তাকে অশুভ করার কৌশল মনে করছে। কিংবা কোথাও 13 তলায় কোনো দেশদ্রোহী অথবা কোনো বেআইনি কাজ হয়েছিল, অতএব সে স্থানে কেউ যাতায়াত করবে না এমন কোনো ঘোষণা করে দেওয়া হয়েছে। সে স্থানে তার মৃত্যু হয়েছিল, তার ভূত প্রেতের ছায়া থাকতে পারে, সাধাসিধে কোনো ব্যক্তিকে হত্যা করা হয়েছে হয়তো, অথবা সেই সমস্ত লোকেদের মুখোশ উন্মোচন হওয়ার ভয়ে সেই ব্যক্তির হত্যা করে দেওয়া হয়েছে না। সুতরাং নম্বর কখনো অশুভ হয় না। এই ধরনের প্রলাপ ভ্রান্তি মন থেকে বের করে দেওয়া উচিত। বরং হ্যাঁ, যদি এমন হতো যে মানসিক অবস্থা বা সামাজিক অবস্থা ভালো নয়, তবে যে কোনো দিন বা যে কোনো সংখ্যাতে আপনার কাজ স্থগিত করে রাখা উচিত। এখানে সংখ্যার কোনো মাহাত্ম্য নেই। 13 নম্বর রোড, 13 নম্বর ঘর, 13 নম্বর দোকান, 13 নম্বর বিল্ডিং, 13 নম্বর ওয়ার্ড, 13 প্রত্যেক ক্ষেত্রেই থাকবে। পণ্ডিতগণ নির্ণয় করুন যে 13 নম্বর কি অশুভ। আপনাদের যদি বেশি কিছু জানার থাকে তাহলে কোনো বিজ্ঞ পণ্ডিতের দ্বারাও জানতে পারেন, কোনো ভণ্ডলোকের পাল্লায় পড়বেন না। এই যে শুভ অশুভ ব্যাপারটা কিন্তু মানুষেরই কর্ম, যে যেরকম কর্ম করে সে সেরকম ফল পায়। 13 নম্বর যদি অশুভ হতো তাহলে 13 গুণ 2 26, তাহলে আরো বেশি ভয়ানক হতো। আবার 13 গুণ 2 এ তো সর্বাধিক, তাহলে আরো বেশি অশুভ হয়। এমন কখনো বিশ্বাস করবেন না। 13 নম্বরকে দেশ বিদেশে অশুভ মানে এমন লোক কিন্তু কম নেই, যদিও এখন লোকেরা ধীরে ধীরে ব্যাপারটাকে বুঝতে শিখেছে। সত্য সর্বদাই সত্য হয়। এই যে ধনতেরসের দিন ধন বৃদ্ধির জন্য প্রসিদ্ধ, যা দীপাবলির 2 দিন আগে পালিত হয়। লোক সোনা রূপা বস্তু ক্রয় করে, কারণ তাদের মতে এই দিন শুভ, ধনের বৃদ্ধি হয়। এটিও তো ত্রয়োদশী তিথি অর্থাৎ 13তম দিনে পড়ে। কেন ওকে তাহলে অশুভ মনে করে না? সমস্ত দিনের নির্মাণ ঈশ্বর করেছেন, তাই কোনো দিনই অশুভ নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এর থেকে আপনারা কি জানতে পারলেন সেটিও জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।